আবার অন্য কিছুও হইতে পারে। অন্য কিছু কি? সন্ধ্যাবেলায় এনার নাম নেও নাই মা। আগের মতো দুর্বল লাগছে না। সে আপন মনে খানিকক্ষণ গুনগুন করল। বিনা মাথায় পানি ঢালল, ঠান্ডা পানি। শরীর কেঁপে উঠল। আর তখনই সে অদ্ভুত একটা গন্ধ পেল। অদ্ভুত হলেও গন্ধ চেনা। এই গন্ধ সে আগেও পেয়েছে। বিনা আতঙ্কে অভিভূত হয়ে পড়ল। নির্জন গোসলখানায় এই গন্ধ এলো কোত্থেকে? গুঁড়া কাঠকয়লার সঙ্গে মেশানো নষ্ট দুধের মিশ্র গন্ধ। বিনা মগ ছুঁড়ে ছেড়ে ফেলে গোসলখানার দরজায় আছড়ে পড়ল। দরজা খুলে দৌড়ে পালিয়ে যেতে হবে। আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না, এক মুহূর্তও না। আশ্চর্যের ব্যাপার, বিনা দরজা খুলতে পারল না। ছিটকিনি নামানো হচ্ছে। বিনা প্রাণপণে দরজায় ধাক্কা দিচ্ছে, অথচ দরজা এক চুলও নড়ছে না, যেন কেউ তাকে আটকে ফেলেছে। বিনা চিৎকার করবার চেষ্টা করল, গলা দিয়ে শব্দ বেরোল না। শরীরের সমস্ত শক্তি দিয়ে দরজায় ধাক্কা দিল। দরজা তো নড়লই না, কোনো শব্দ পর্যন্ত হলো না। অথচ ঘরে অন্য একরকম শব্দ হচ্ছে, যেন কি একটা পড়ছে চৌবাচ্চায়। টুপটাপ শব্দ, বৃষ্টির ফোঁটার মতো কি পড়ছে, কিসের শব্দ হচ্ছে? বিনা হতভম্ব হয়ে দেখল, টকটকে লাল বর্ণের রক্ত পড়ছে চৌবাচ্চায়। চৌবাচ্চার পানি ক্রমেই ঘোলা হয়ে উঠছে। কেউ একজন খোলা ছাদে বসে আছে, রক্ত পড়ছে তার পা থেকে। বিনা সেই দৃশ্য দেখতে চায় না। সে কিছুতেই উপরের দিকে তাকাবে। সে জানে উপরের দিকে তাকালেই ভয়ঙ্কর কিছু দেখবে, এমন ভয়ঙ্কর কিছু যা ব্যাখ্যার অতীত, অভিজ্ঞতার অতীত। কে যেন একজন খোলা ছাদে বসে আছে, রক্ত পড়ছে তার পা থেকে। ভারী জড়িত স্বরে ডাকলো, বিনা, ও বিনা। শব্দ উপর থেকে আসছে। কেউ একজন বসে আছে গোসলখানার দেয়ালে। যে বসে আছে তাকে বিনা চেনে না, দেখেও বিনা বলতে পারছে কে বসে আছে। বিনা, ও বিনা। বিনা তাকালো। হ্যাঁ, ওই লোকটিই বসে আছে। তবে লোকটার মুখ পশুর মতো নয়, মায়া মাখা একটি মুখ, বড় বড় চোখ দুটি বিষণ্ণ ও কালো। লোকটি পা ঝুলিয়ে বসে আছে। পা দুটি অস্বাভাবিক থ্যাতলানো। চুপচাপ রক্ত সেই থ্যাতলানো পা বেয়ে চৌবাচ্চার জলে পড়ছে। লোকটি ভারী শ্লেষা জড়িত স্বরে ডাকলো, বিনা, ও বিনা। বিনা জ্ঞান হারালো। তার জ্ঞান ফিরল তৃতীয় দিনে, জামালপুর সদর হাসপাতালে। চোখ মেলে দেখল আরও অনেকের সঙ্গে বিছানার পাশে ইদ্রিস সাহেব বসে আছেন। তাকে টেলিগ্রাম করে আনানো হয়েছে। ইদ্রিস সাহেব গভীর মমতার সঙ্গে বললেন, কি হয়েছে রে মা? বিনা ফোপাতে ফোপাতে বলল, ভয় পেয়েছি মা, মামা। ইদ্রিস সাহেব বিরক্ত গলায় বললেন, ভয় পাবারই কথা। ওই জংলা বাড়িতে আমি নিজেই ভয় পাই, আর তুই পাবি না? এখানে থাকার দরকার নেই। চল আমার সঙ্গে ঢাকায় গিয়ে আবার কলেজে যাওয়া আসা শুরু কর। ওই ছেলে আর তোকে বিরক্ত করবে না। বেচারা ট্রাক অ্যাক্সিডেন্টে মারা গেছে। বিনা চোখ বন্ধ করে ফেলল। ইদ্রিস সাহেব নিজের মনেই বললেন, পায়ের উপর দিয়ে ট্রাক চলে গেছিল, দুটো পায়েই ছাতু হয়ে গেছে। হাসপাতালে নেওয়ার 18 ঘন্টা পরে মারা গেছে। খবর পেয়ে দেখতে গিয়েছিলাম, না গেলে অভদ্রতা হয়। ইদ্রিস সাহেব খানিকক্ষণ চুপ থেকে বললেন, ছেলেটা খারাপ ছিল না, বুঝলি? খামোখাই আজে বাজে সন্দেহ করেছি। অতি ভদ্র ছেলে। তোর কথা জিজ্ঞেস করলো, বেশ কয়েকবার জিজ্ঞেস করলো। বিনা ইচ্ছা করলো বলতে, আমার কথা কি জিজ্ঞেস করলো মামা? সে বলতে পারল না। ইদ্রিস সাহেব বললেন, ছেলেটার অ্যাক্সিডেন্টের খবর তার অঞ্চলে পৌঁছোয়া মাত্রই সেখানে সব লোক এসে উপস্থিত। হাজার হাজার মানুষ হাউমাউ করে কাঁদছে। দেখবার মতো একটা দৃশ্য, বুঝলি বিনা? আমরা মানুষরা বাইরেটাই শুধু দেখি, অন্তর দেখি না। এটা খুবই আফসোসের ব্যাপার। তোর যাতে ভালো বিয়ে হয় এই জন্যে আমাকে কিছু টাকাও দিয়ে গেছে। না করতে পারলাম না। একটা মানুষ মারা যাচ্ছে, কি করে না বলি, ঠিক না?
গল্পটি ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।